আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হুনাস ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজকে আবারও চললাম আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে। যদিও এই রেসিপিটা আপনাদের সাথে অনেকবার শেয়ার করা হয়েছে, তারপরও আজকে যা রান্না হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো রোজই তো নতুন নতুন রান্না ট্রাই করার চেষ্টা করি আর আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগে, আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমি আজকে ফ্রাইড রাইসের রেসিপিটা তৈরি করছিলাম। প্রথমেই কিন্তু আমি ফ্রাইড রাইসের প্রিপারেশানগুলো কেটে রেডি করে নিয়েছিলাম। এরপর আমি রাইসটাকে একটু 80% মতো সিদ্ধ করে নিয়েছি গরম পানির মধ্যে। আর এখানে চুলাতে আমি দিয়ে দিয়েছি বাটার, আর বাটারটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুনের কুচি, সাথে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এবার আমি সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি বরবটি কুচি, এবং বরবটি কুচিটাকে এবার আমি ভালো করে ভেজে নিব তেলের মধ্যে। খেয়াল রাখতে হবে চুলার আঁচটাকে যেন হাই হিটে থাকে। ফ্রাইড রাইস রান্নার ক্ষেত্রে কিন্তু চুলার হিটটা হাই রেখে রান্না করতে হবে। এই তো আমি দেখুন এটাকে 2-1 মিনিট আমি এভাবে ভেজে নিচ্ছিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি, এটাকেও আমি ভালো করে এর মধ্যে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। এই তো আমার সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এটাকে কিন্তু কালারটা নষ্ট করা যাবে না, এটার কালারটা ঠিক রেখেই হাই হিটে ভেজে নিতে হবে। আমি এখানে পরিমাণ মতো সামান্য লবণও দিয়ে দিচ্ছি। লবণটা একটু চেক করে দিতে হবে, যেহেতু আমি ভাতটা সিদ্ধ করার সময়ও আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই এই পর্যায়ে আমি অল্প অল্প করে লবণটা এড করব। তো এই যে আমি একটা সাইড করে নিয়েছি সবজিটা, আপনারা চাইলে এটাকে উঠিয়েও নিতে পারেন। আমি অন্য সাইডে একটু চিকেন ভেজে নিচ্ছি। আমি আজকে ভেজিটেবল এবং চিকেন মিক্স করে ফ্রাইড রাইসটা রান্না করছি। তো এই যে চিকেনটাকেও আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন বাটা এবং সয়া সস দিয়ে। তো এটিকে আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপরে একসাথে সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিচ্ছি। এবার আবারও একটু সাইড করে সামান্য তেল এড করে নিব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং সামান্য লবণও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। তো এই যে এটাকে একটু সময় নিয়ে ভালো করে একটু স্ক্রাম্বল এগ বানিয়ে নিব। তো এই যে আমার দেখুন এটা কিন্তু হয়ে গিয়েছে। এবার সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেলে আমি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো। এবার আবারও ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার এদিকে ভাজা হয়ে গেছে। এরপর আগে থেকে ঝরিয়ে রাখা পোলাও চালের যে ভাতটা আমি রান্না করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তো এই যে ভাতটা কিন্তু আগে থেকে সিদ্ধ করা ছিল। আমি এটাকে তেজপাতা আর এলাচ দারচিনি দিয়ে সিদ্ধ করেছিলাম, যার জন্য এর টেস্টটাও খুব সুন্দর একটা এসেছিল। তো এই যে এখানে কিন্তু এটাকে দিয়ে আমি ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। চুলার হিটটা কিন্তু হাই হিটে রেখেই এটাকে ভাজতে হবে, তাই অনবরত নেড়ে চেড়ে এটিকে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে আমি আরও কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পর আমি এরপর এর মধ্যে দিয়ে দিব সয়া সস। এই ক্ষেত্রে কিন্তু আপনার লবণগুলো চেক করে নিতে হবে, যেহেতু সবগুলো সসের মধ্যেই আপনার লবণ অ্যাড করা থাকে, তাই আপনার লবণটা বুঝে শুনে দিতে হবে। তো এই পর্যায়ে আমি কিছুটা সয়া সস দেওয়ার পর আমি আবারও মিশিয়ে নিচ্ছিলাম। তো এই তো দেখুন খুবই ঝটপট আমার আজকের ফ্রাইড রাইস রেসিপিটি তৈরি হয়ে গেল। এটি কিন্তু খেতে দারুণ হয় আর এর টেস্টটাও কিন্তু খুবই মজার হয়। আমি কিন্তু খুব অল্প উপকরণেই এই রান্নাটা করে নিয়েছি, আর এটার টেস্ট একদম রেস্টুরেন্টের মতোই আসে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই আমার পেজটিকে লাইক করবেন, আর ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।